একদিকে বাঁকুড়ার ছবি দেখাবো, যেখানে গন্ধেশ্বরী নদী গর্ভে রীতিমতো ভিত খোঁড়া হচ্ছে, বেআইনি নির্মাণ শুরু হয়ে গিয়েছে প্রশাসনের নাকের ডগায়। আর অন্যদিকে ঘাটাল শহর একেবারে শাসক দলের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করার। বাঁকুড়ায় প্রশাসনের একেবারে নাকের ডগায় গন্ধেশ্বরী নদীর গর্ভে সেখানে বেআইনি নির্মাণ তৈরি করা হচ্ছে, রীতিমতো নদী গর্ভ খুঁড়ে ফেলা হয়েছে। সতীঘাট এলাকা, যেখানে ইট বালি সিমেন্ট নিয়ে এসে সেখানে বেআইনি নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, স্থানীয় মানুষজনের কি অভিযোগ এবং প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে গন্ধেশ্বরী নদী বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে। সেই গন্ধেশ্বরী নদীর একদম গর্ভের মধ্যে রয়েছে ভিত করে একজন নির্মাণ করছে এক ব্যবসায়ী, অভিযুক্ত ব্যবসায়ী। এবং আজ সকালে দেখতে পাওয়া যায় যখন এলাকাবাসী স্থানীয় নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়ালের নজরে আসে এবং তড়িঘড়ি তোলা, তখন বাঁকুড়া শহর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এবং পৌরসভার কর্মীরা এসে কাজ বন্ধ করে। যে অভিযোগ যে ব্যবসায়ী তিনি বলছেন যে নদীর পাশে বেশ কিছু দোকানদানি গড়ে উঠেছে, সেই কারণে আমি ব্যবসার জন্য এখানে নদী গর্ভে যে গর্ত খুঁড়ে যে নির্মাণ করার কাজ, সেই কাজ করছিল ব্যবসায়ী স্বীকারও করেছে। এবং তোমাকে বলে রাখি যে সাধারণ এলাকাবাসী যেটা বলছে যে প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভার নাকের ডগায় রয়েছে এই গন্ধেশ্বরী নদীর পাড়। একের দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে এক অসাধু ব্যবসায়ী এবং প্রমোটাররা, তারা এই গন্ধেশ্বরী নদীকে দখল করার একটা পরিকল্পনা নিয়েছে। অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ চাইছে। এবং তোমাকে একটাও কথা বলে রাখি যে বিজেপি নেতৃত্ব যেমন অভিযোগ তুলছে যে স্থানীয় শাসক দল এবং প্রশাসনের এক শ্রেণী প্রশাসনের মদতে এরকম ধরনের এই যে নদী দখলের কাজ কারবার শুরু হয়েছে। বিজেপি যে অভিযোগ অস্বীকার করছে বাঁকুড়া পৌরসভা বলছে খবর পেয়ে বাঁকুড়া পৌরসভা আধিকারিক দিকে পাঠিয়েছে, এই বিষয়টা তদন্ত শুরু করেছে। পৌরসভা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পূর্ণেন্দু, ধন্যবাদ। বাঁকুড়া পুরসভার উপপুরপ্রধান তিনি কি বলছেন দেখুন। সকালবেলা আমাদের কাছে খবর আসে যেখানে এক অসাধু ব্যক্তি গন্ধেশ্বরী পাড়ের মধ্যে পাকা কনস্ট্রাকশন করছে। আমরা সাথে সাথেই বাঁকুড়া পৌরসভার থেকে 2 ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম এবং তাতে পুলিশও পাঠিয়েছিলাম। তারপরে তার কাজ আমরা বন্ধ করে দিয়েছি। আগামী দিনে যাতে এরকম না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি। তারা যদি কথা না শুনে পৌরসভার পৌর আইন যা আছে সে পৌর আইন প্রয়োগ করে আমরা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। একেবারে নদীগর্ভ খুঁড়ে ফেলে সেখানে ভিত তৈরি করার কাজ চলছিল। স্থানীয় মানুষজনের তারা নজরে আনেন গোটা বিষয় এবং তারপরে কিন্তু পুরসভা নড়ে চড়ে বসে। যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যবসায়ী কি বলছেন দেখুন। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে। ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা করছি। না, নদীর মধ্যে করছি না, তো এইখানে তো ইট বালি পাথরের ব্যবসা করছি। তো এই জায়গা কি আপনার জায়গা? না, আমার জায়গা কেন হবে? পিডব্লিউডির জায়গা। নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর কি হবে? ভেতরে তো একদম নদীর ভেতরে। না, নদীর ভেতরে ওটা আমি করি নেব, ওটা বিশ্বভার ভিতরে না করতে পারি না। সবাই করছে। একদিকে বাঁকুড়াতে যখন নদী চুরি করার অভিযোগ উঠছে, তার পাশাপাশি এবার শাসক দলের কর্মী তার বিরুদ্ধে অভিযোগ উঠল ঘাটাল শহরে সরকারি জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণ করছেন। এমনকি শাসক দলের কাউন্সিলর তিনি মেনেও নিয়েছেন এ ধরনের বেআইনি নির্মাণ হয়েছে এলাকায়।